ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে 100 ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনের দাস্তান। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 ঘটনার আজকের এই পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। তো চলুন প্রিয় দর্শক, শুরু করি আজকের সংক্ষিপ্ত পরিচিতি। উপনাম: আবু বকর ইবনে আবু কুহাফা তামিম। পূর্ণ নাম: আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে আমের আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামী ইতিহাসের সর্বপ্রথম খলিফা ছিলেন। তিনি অগ্রগামী এবং আশারায়ে মুবাশশারাদের অন্যতম ছিলেন। তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং প্রিয় ইসলামের জন্য তনু মন জান প্রাণ সবকিছু উৎসর্গ করেছেন এবং বীর বিক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কাফেরদেরকে প্রতিহত করেছেন। মহান আল্লাহ তাআলার মাধ্যমে দিন ও মুসলিম জাতিকে হেফাজত করেছেন এবং তাকে ঈমান ও ইয়াকিনের মহাদৌলত দ্বারা সম্মানিত করেছেন। তিনি মুসলমানদের সর্দার, নেতা, পথপ্রদর্শক এবং মুনাফিক ও ধর্মত্যাগী মুরতাদদের বিপক্ষে উন্মুক্ত তরবারি ছিলেন। তার বরকতময় জন্ম আমুল ফিলের হাতিওয়ালা আব্রাহা বাদশার ঘটনার 2.5 বছর পূর্বে হয়েছে। তিনি এই অবস্থায় যৌবনে পদার্পণ করেছেন যে জুলুম নির্যাতনের নাম সম্পর্কে সামান্যতম অবগত ছিলেন না। অজ্ঞতার যুগের দুর্গন্ধ থেকে অনেক দূরে ছিলেন এবং খাঁটি আরবের চরিত্রে সুসজ্জিত ছিলেন। তিনি উন্নত পরিবেশ, সুশীল সমাজে প্রতিপালিত এবং অঙ্গীকারে সত্যবাদী ছিলেন। তিনি ইসলামের পূর্বেই নিজের উপর মাদক সেবন এবং মদ্যপান করাকে হারাম করে নিয়েছিলেন। জনসাধারণের সাথে উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার করতেন, নম্র আচরণ করতেন, অসহায়দের আহার করাতেন, দুর্বলদের সাহায্যে সহযোগিতা করতেন, দারিদ্রদের সন্তুষ্ট করতেন। তিনি আরবদের বংশ পরিচিতিতে অভিভুঞ্জ এবং আরবদের সমস্ত গোত্র, বংশ এবং শাখা প্রশাখা সম্পর্কে অবগত ছিলেন। তিনি দুর্বলদের উপর বড় দয়াময় এবং শক্তিশালীদের দৃষ্টিতে প্রিয় পাত্র ছিলেন। তিনি সর্দারদের সর্দার, নেতাদের নেতা ছিলেন। তিনি উচ্চবংশীয় সাইয়্যেদ ছিলেন। এছাড়া তিনি অভিজ্ঞ ব্যবসায়ী, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে গভীর দৃষ্টি সম্পন্ন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। উত্তম এবং উন্নত বংশ এবং সুন্দর অবয়বের কারণে আতিক নামে প্রসিদ্ধি লাভ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনাকে নির্দ্বিধায় কায়ামনোবাক্যে বিশ্বাস করেন এবং সত্যায়নও করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন করেন, কাফেরদের দাবিকে প্রত্যাখ্যান করেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তরঙ্গ বন্ধু ও সাথী ছিলেন। তিনি স্বীয় কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। তিনি খুব ভোরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা মুনাওয়ারা হিজরত করেন। তিনি সওয়ার গুহায় দুজনের একজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক দুঃখ কষ্ট সহ্য করেন। জিহাদের ময়দানে অনেক বীরত্ব প্রদর্শন করেন। তিনি মহানুভব, মহামর্যাদাশীল এবং দয়ালু অন্তরের অধিকারী ছিলেন। পৃথিবীর জিন্দেগিতেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। কবর জগতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে আছেন। এমনকি হাউজে কাউসারের নিকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন এবং পানি পান করানোর সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন। তিনি 13 হিজরিতে মদিনা মুনাওয়ারাতে মহামানব, মানব জাতির মুক্তির দিশারি, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সমাধিস্থ হন।